পুষ্পিতার কাছে জানতে চাইবো যে পুষ্পিতা তো একদম একটা রিয়েলিটি শো এর মাধ্যমে একদম এন্ট্রি নিয়েছে মিডিয়াতে। তো কি মনে হয় যে রিয়েলিটি শো থেকে যারা আসে এবং যারা আসলে নন রিয়েলিটি ব্যাকগ্রাউন্ডের দুইজন শিল্পীর মধ্যে কি কোনো ডিফারেন্স পাওয়া যায়? তোমরা কি একটু বেশি সুযোগ পাও, কি মনে হয়? আসলে ডিফারেন্স বলতে সেরকম কিছু না, কারণ যার প্রতিভা আছে আমার মনে হয় তার প্রতিভাটা অবশ্যই বিকশিত হবে। হয়তোবা সময়ের ব্যবধান, সময় একটু লাগবে কারো ক্ষেত্রে একটু কম সময় লাগবে, কিন্তু অবশ্যই প্রতিভা থাকলে সেটা বিকশিত হবে। আর রিয়েলিটি শো এর ব্যাপারটা যদি বলি, হ্যাঁ, রিয়েলিটি শো থেকে আসা একজন মানুষ অবশ্যই একটা প্ল্যাটফর্ম পায় এবং তার মাধ্যমে মিডিয়াতে আসা। আমার যেমন একটি রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে এই মিডিয়াতে যাত্রা এবং দর্শক শ্রোতারা যে আমার গান শুনতে পারছেন সেই কারণটাই হচ্ছে রিয়েলিটি শো। তো এটা আমার জন্য আসলে অনেক একটা বড় ব্যাপার। আর যারা আসলে রিয়েলিটি শোতে আসেনি বা রিয়েলিটি শো থেকে আসেনি, তারাও দেখা যায় কি এখন তো আসলে অনলাইনের যুগ, ফেসবুক ইউটিউবের যুগ, তারা কিন্তু ফেসবুকে সুন্দর মতো তাদের গান ছাড়তে পারছে। তো এর মাধ্যমে কিন্তু দর্শক শ্রোতারা শুনতে পারছেন। তবে এখনকার আসলে যেহেতু আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক বেশি ইনভলভ থাকি, একদম। সো এক একজন এক এক রকমের কমেন্টস করে সবকিছুতে। অনেকেই বলে, এখনকার যারা সিনিয়র শিল্পীরা আছেন তারা বলেন যে আমাদের শিল্পীদেরকে এখন কাভার গান করেই টিকে থাকতে হচ্ছে। সো এই বিষয়ে তুমি কি বলবে? আসলে বলবো যে হ্যাঁ, যেহেতু কিংবদন্তি শিল্পীরা অনেক আছেন আমাদের দেশে, তো আসলে তাদের গানগুলো শুনে শুনেই কিন্তু আমরা বড় হয়েছি এবং তাদের গানগুলো শিখেই কিন্তু আমরা বড় হয়েছি। তো সেই জায়গাটা থেকে বলবো যে আমাদের সবার তো সেই সব গানের প্রতি একটা ভালোবাসা সবসময়ই থাকবে, আজীবন সেই গানগুলো আমাদের মনের মধ্যে থেকে যাবে। তো সেই জায়গাটা থেকে তো ভালোবাসা থাকবে, কিন্তু অবশ্যই একজন শিল্পীর যদি সামনে টিকে থাকতে হয়, তার অবশ্যই আমার মনে হয় যে মৌলিক গান লাগবে, বেশি বেশি করা দরকার। মৌলিক গান অবশ্যই বেশি বেশি করতে হবে। আর কভার সং তো এটা তো আমাদের একদম মিশে আছে আমাদের সাথে, তো সেগুলোকে সাথে নিয়েই আসলে মৌলিক গান দিয়ে আমাদের নিজেদেরকে মানুষদের কাছে পৌঁছাতে হবে। চমৎকার বলেছো।